আজকে সমাজ চলছে হাদিসুন নিসাই। আল্লাহর রসুলের হাদিস কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পুরুষরা বিবির গুলামি করতে শুরু করবে নারীদের। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজকে একটা বাড়িতে একটা মানুষ মারা গেলে সেই তার মরে যাওয়ার পরে সমস্ত কিছু কন্ট্রোল করে মেয়েরা। মরার পরে 3 দিনে পালন করতে হবে, 4 দিনে পালন করতে হবে, সাতার ফায়দা পালন করতে হবে, ঘাটে উঠা পালন করতে হবে। আমাদের বর্ধমানে অনেক জায়গায় আছে 40 দিনে আত্মীয়রা নতুন কাপড় জামা আনবে। আপনাদের এখানে আছে নাকি? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এর থেকে বড় বেদাত কাজ আর কিছু নাই। যদি কোনো মৌলবি এই স্টেজে প্রমাণ করাতে পারে যে না নতুন কাপড় জামা আনা যাবে, আমি বলে যাচ্ছি এই প্রথাটা অমুসলিম ভাইদের প্রথা। খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকায় তাদের লোক মারা গেলে 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আত্মীয় স্বজনরা তাদের জন্য নতুন জামা কাপড় আনে। আরে অবাক হবেন, পয়সা নাই, বুনাই মারা গেছে, পয়সা নাই, বোনের ঘরে যাবে, গ্রুপ লোন নিয়ে জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে সুদের টাকায়। এর থেকে দুঃখ আর কিছু আছে? মুসলমান কবে দিন বুঝবে? কে বলল? মেয়েদের হাদিস, লোক মারা গেলে 40 দিন নতুন জামা কাপড় পরা যাবে না। ওকে জিজ্ঞেস করুন কোথায় পেলি? ওর খালার হাদিস না হলে ওর নানির হাদিস। এ মৌলবীদের হাদিস লয়, হাদিস কুরআনুল লয়। কুসংস্কার যে 40 দিন নতুন জামা কাপড় পরা যাবে না। বাপ যদি পহেলা রমজান মারা যায়, ঈদের দিনে আপনি নতুন জামা কাপড় পরতে পারবেন, এটা ইসলামে নিষেধ নেই। বাপ যদি ঈদের আগের দিনে মারা যায়, ঈদের দিনে আপনি নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়বেন। যে মৌলবি বলবে জানবেন সে জিলাপি খোর, ওই গুটকা খোর আর জিলাপি খোর হুজুর। তারা নিজেদের পেট ভরাবার জন্য এগুলো মানুষকে ধোকা দিচ্ছে যে নতুন জামা কাপড় ঈদে পরা যাবে না। মানে ওই মালকে লুঙ্গি দিয়ে একটা নতুন লুঙ্গি পরতে পাবে কবর দিয়ে, কিন্তু তুমি পাবে না। কথাটা বুঝতে পারেননি? ও আপনার বাপের কবর জিয়ারত করেছে, দিয়ে লুঙ্গি দিয়েছেন, ও নতুন লুঙ্গি পরে ঈদ পড়বে, কিন্তু তোরা পড়ি না। বড় কষ্ট লাগে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে যারা দিনকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক, তারাই হবে জাহান্নামের খোরাক। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন। বিসমিল্লাহ। আমার ভাই, ওই জন্যে হারাম হালালটাকে ডিবেট করতে শিখেলেন যে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ। আপনি হাত তুলেন তো, এখানে এতগুলো মুসলিম ভাই বসে আছেন, যে মদ হারাম কে জানেন না? সকলে জানেন না মদ হারাম? মদ স্পর্শ করা হারাম, এটাও মুসলমান জানে। কে জানেন না গাঁজা খাওয়া হারাম? কে জানেন না সুদ খাওয়া হারাম? কে জানেন না আপনার ব্যভিচার করা হারাম? কে জানেন না মিথ্যা কথা বলা গুনার কাজ, পাপ? সব জানার পরেও এই কাজগুলো মুসলমান করছে। আজ আমি আপনাকে দেখিয়ে দেবো। আরে মদ খাওয়া তো দূরের কথা, কিছু মুসলমান তো মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? হোটেল করেছে, মদ বিক্রি করছে। যদি মুসলমান মদ বিক্রি করে, মদ যে জিনিসটা ইসলামী শরীয়তে হারাম, তার ব্যবসাটাও হারাম, এটা মাথায় রাখবেন। ইসলামে যে জিনিস হারাম, তার ব্যবসাটাও হারাম। আজকেই আমি গাড়িতে আসছিলাম, আমাকে একজন ফোন করেছে, ইমাম সাহেব, হুজুর আমি যে গ্রামে ইমামতি করি, তো আমাকে সেই গ্রামে গরু জবাই হয়, তো আমাকে বলেছে গরুগুলো জবাই করে দিবে। তো কেউ কেউ বলছে প্রত্যেক দিন গরু জবাই করা যাবে না। আমি বললাম তাকে বলে দিবি তুই কাটা মাংস খাবি। কথাটা বুঝতে পারেননি? যে নালায়েক, যে সমস্ত মূর্খ যারা বলছে প্রত্যেক দিন গরু জবাই করা যাবে না, তাদেরকে বলবো তোমরা কাল থেকে কাটা মাংস খাবে। গরুটা যদি না করা যায়, মুরগিটা জবাই করা যাবে প্রত্যেক দিন? কথা বলে না? মুরগিরও জান আছে, গরুরও জান আছে। আপনি খাবেন কোন মাংস? হারাম মাংস খাবেন? আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছে
তোমার প্রয়োজন মোতাবিক প্রত্যেক দিন তুমি জবাহ করে খাও। কেন? আল্লাহ হালাল করেছে তোমার জন্য। তা না হলে আপনাকে হারাম মাংস খেতে হবে। যতগুলো 5 স্টার হোটেল আছে সব হোটেলে মেশিনে জবাই করা মুরগি। আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন আপনি চিন্তা করবেন। এটার নাম তাকওয়া। হাই রোডের ওপরে আমার বাড়ি। শালিমার কোম্পানি পাঞ্জাবের মুরগির কারখানা করেছে, সেখানে মুরগিগুলো জবাই হয়, খালি 4টা জায়গা বেরিয়ে যায়, রান আর থান। সেগুলো বিদেশে স্পট হয়। যেখানটায় প্যাকিং হচ্ছে সেই প্যাকিংটা -50 ডিগ্রি বরফের ভেতরে প্যাকিং করছে। সব ড্রেস পরে আছে, শীতের ড্রেস পরে প্যাকিং চলছে। জবাই হচ্ছে কিসে? এই যে চেন দেখতে পাচ্ছেন, এগুলো চেন দিয়ে ঝুলিয়েছে, ঠিক কিনা? এইভাবে চেনে মুরগিগুলো ঝুলে থাকে। 2-4 জন ঝুলিয়ে দিচ্ছে, কারেন্টের সাহায্যে মুরগিগুলো চেনটা চলে আসছে। ব্লেড আছে, ব্লেডে যাওয়ার আগে মুরগিটাই কারেন্টের ঝটকা মারা হচ্ছে যাতে না লাপায়। মেশিনে রক্ত চলে গেলে মেশিন খারাপ হয়ে যাবে, ব্লেডে রক্ত লাগলে ব্লেড খারাপ হয়ে যাবে। ওই জন্যে কারেন্টের ঝটকা প্রথমে দেওয়া হচ্ছে, তারপরে ব্লেডে কাটছে। দাঁড়িয়ে আছে কে? একজন মৌলবি। কি মৌলবি জানেন? কি মৌলবি? কাঠ মৌলবি। তাদের নাম রেখেছি আমি কাঠ মৌলবি। জবাই হচ্ছে, তার যে বাকি মাংসগুলো এলাকার মার্কেটে বিক্রি হতে লাগলো। আমরা বললাম চলবে না, আগে পরীক্ষা করব। কারখানায় গেলাম, কি পরীক্ষা হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে মৌলবি পাস করেছো? একটা মাদ্রাসার কাগজে লেখা সার্টিফিকেট দেখালো। আমি তাদেরকে ফোন করলাম, ভাই ইনাকে বুখারিকে পড়িয়েছে। সেই মাদ্রাসায় তো বুখারির ক্লাসই নাই। নাম করব না মাদ্রাসা, বীরভূম ডিস্ট্রিক্টের কোনো মাদ্রাসা হবে। বড় দুঃখ লাগলো। আমি তাকে বললাম, তুমি গ্যারেন্টি দিতে পারবে যে কারেন্টে শর্ট খাওয়ার পরে প্রত্যেকটা মুরগি বেঁচে থাকে? মানুষ যখন কারেন্টে শর্ট খায় কেউ বেঁচে যায়, কেউ মরে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কেউ বাঁচে, কেউ মরে। আর একটা পোলট্রি মুরগি দেশি মুরগির থেকে অনেক নরমাল। ঠিক বললাম না ভুল বললাম? দেশি মুরগি অনেক মজবুত, কিন্তু একটা পোলট্রি মুরগি একটু যদি ঠুকা খায় তা মারা যেতে পারে। এত পুরো মেডিসিন দিয়ে তৈরি সেটা। তুমি কি করে গ্যারেন্টি দিবে? সে আর উত্তর দিতে পারেনি। সেই মাংস আর মার্কেটে আসেনি, কিন্তু সেই মাংস বড় বড় 5 স্টার হোটেলে যাচ্ছে, আর সেখানে আমি গিয়ে ভক্ষণ করছি। আপনি জিজ্ঞেস করুন, দাদা মুরগিটা হালাল? বলে একদম 100% হালাল লেখা আছে। কিন্তু বিশ্বাস করুন, আপনার গ্রামে যে ভাইয়ের দোকানে নিচ্ছেন, সেখানে গিয়ে দেখলেন আপনারই গ্রামের একজন নামাজি ব্যক্তি মাথায় টুপি লাগিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করছে। এতে কোনো সন্দেহ থাকবে? সন্দেহ থাকবে না। তো তোমার যদি মনে হয় এটা জবাহ করা যাবে না, তোমাকে ওই কারেন্টের ঝটকাওয়ালা মাল খেতে হবে। তোমার যদি মনে হয় এই হাতে প্রত্যেক দিন জবাই করছে,